পশ্চিম আফ্রিকার বুকে ছোট্ট একটি দেশ, নাম সিয়েরা লিওন। 2002 সালের পর থেকে ফেব্রুয়ারি এলেই গণমাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়ে। সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা হল বাংলা। দেশের বিভিন্ন স্তরের পাঠ্যপুস্তকেও এই তথ্য জায়গা পেয়েছিল। কেনই বা বাংলাদেশ থেকে এত দূরে পশ্চিম আফ্রিকার একটি দেশে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেল? সেই পটভূমি নিয়ে আজকের ভিডিও। ৭১,৭৪০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বসবাস করে অন্তত ১৬টি জাতিগোষ্ঠী, যেগুলোর প্রতিটির ভাষা ও রীতিনীতি আলাদা। ৩ দশকের বেশি সময় আগে গৃহযুদ্ধের সূত্র ধরে বাংলাদেশের সাথে সিয়েরা লিওনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। প্রায় এক যুগ পর ২০০২ সালে গৃহযুদ্ধের শান্তি প্রতিষ্ঠায় এবং অবসানের পর দেশটির পুনর্গঠনে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ সহ আরো ১৩টি দেশ থেকে সিয়েরা লিওনে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠানো হয়, যার মধ্যে বাংলাদেশ থেকে ১২,০০০-এর বেশি সৈন্য পাঠানো হয়। বাংলাদেশের মানুষেরা যেন শান্তির দূত হয়ে এসেছিল সিয়েরা লিওনের কাছে। এমনকি এটাও দেখা যায় যে যেসব অঞ্চলে বাংলাদেশের সৈন্য সদস্যরা ছিল, সেখানকার তরুণ তরুণীরা বাংলা ভাষায় কথা বলতে শুরু করেছিল। বাংলাদেশ সেনাদলের কল্যাণে সিয়েরা লিওনে বাংলা ভাষা ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০০২ সালে দেশটিতে শান্তি ফিরে আসার পর তৎকালীন প্রেসিডেন্ট আহমেদ ফিজান কাত্তা সম্মানস্বরূপ বাংলা ভাষাকে সিয়েরা লিওনের অন্যতম ভাষা হিসেবে ঘোষণা দেন। এখনো দেশটিতে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে বাংলাদেশের মতো মাতৃভাষা দিবস পালন করা হয়।